আসসালামু আলাইকুম। কি অবস্থা? আছেন সবাই ভালো? এই দেশে এমন গরম যে অবস্থা, মাথাটাই বেল করিয়ে রইলাম। চুল রাখার মতো অবস্থা নেই। আমার হাত দিলে মনে হয় যে হাতের মধ্যে চুল চলে আসে। শেষ পর্যন্ত বাধ্য হইলাম চুল ফালাই দিতে। আচ্ছা যাক, একটা দুঃখ প্রকাশ করতে আইলাম। ভাই বেড়াদার, আত্মীয় স্বজন যারা দেশে থাকে তারা মনে করে যারা বিদেশে থাকে তারা মনে হয় রাত্রে যেরকম মানুষে হাঁস মুরগি খড়ের মধ্যে রাখে না, সেম সেম বিদেশে যারা তারা এরকম খড়ের ভিতরে আছে। ওইখানের ভিতরে ঢুকলে সোনার আন্ডা বাইরে, ডিম বাইরে, সোনার ডলার বাইরে, গাপটি মারি বলতে হয় যে তার কাছ থেকে কীভাবে লইব, তারা কীভাবে ঠকাইব। সেমভাবে এরকম ঠকবাজের পাল্লায় পড়ে গেছি, বেইমান সিটারের পাল্লায় পড়ে গেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এই যে বিপদে আছি, এই বিপদের থেকে আমার কীভাবে রক্ষা করব। গত বন্যার মধ্যে আমি পাড়ি দিয়েছিলাম, টাকা নাই বললে চলে এই অবস্থায় গেছি। যাওয়ার পরে অনেক টাকা ঋণ করে আসলাম। আসার পরে 10 দিন পরে আমার আব্বা অসুস্থ। আব্বার লাই অনেক টাকা চলে গেছে, নিজের যাই কিছু জমা বাড়তি ছিল তাও শেষ করে দিছে। বোনের জামাই যাদের থেকে হাওলাত নিয়েছি, নিজের জমা জাটি ডিপিএ যা কিছু আছে সব ভাঙ্গি তাদের দেনা শোধ করে দিয়েছি। ওই অবস্থার মধ্যে মানুষ হয়ে মানুষের সাথে মানবতা দেখাই হেল্প করছে, নিজের কিছু না। কত একটা বছর এখনো পর্যন্ত এই দেনা শেষ করতে পারিনি। কত কষ্টে দিন পার করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এই অবস্থার মধ্যে দিয়ে মানুষ মানুষের সাথে কীভাবে সিটিংবাজি করতে পারে, কীভাবে মানুষের ঠকাইবার চেষ্টা করে, ও মানুষ আত্মীয় স্বজন না থাকলে বোঝা যায় না। সব আত্মীয় স্বজন অমানুষ হয় না। যাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধি বলতে কিছু দেয় নেই তারা অমানুষ হয়। তারা দুনিয়ার সকল কাজকর্ম করতে পারে, শুধু আপনারা যারা প্রবাসে আছেন তাদের সাথে যে লেনদেনগুলো এগুলো তারা সংশোধন করতে পারে না। মনে করে কি ওই যে তারা খড়ের মধ্যে ঢুকছে, কিছুক্ষণ পরে সোনার ডিম পারি বাইরে, তাদের কাছে ডলার আর ডলার, ডলার আর ডলার। আল্লাহ আপনাদের কাছে অনেক কথা বলার ছিল, আসলে মানবিক দৃষ্টিতে কিছু বললাম না। অনেক কিছু প্রকাশ করার প্রয়োজন মনে করছিলাম, কিন্তু নিজের বিবেকের কাছে হার মানি গেছি, যার কারণে কিছু বলতে পারলাম না। ইনশাআল্লাহ যেই দিন এই বিবেকের মাটি দিয়ে দিব সেদিন সব কিছু প্রকাশ করব। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই যে বিপদের মধ্যে দিয়ে আসি, আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আমাকে রক্ষা করে। তবে আবার বলতেছি, যেদিন নিজের বিবেক মাটি দিয়ে দিব, মনের ফাঁসন করে ফেলাম, সেদিন কোনো কিছু আর গোপন রাখবো না, সেদিন কোনো কিছু আর ধরে রাখবো না। এই জাতির কাছে, এলাকার মানুষের কাছে, বিবেকের কাছে বিচার চামু যে এটা কি আমার অপরাধ কিনা। মানুষের সাথে মানুষের সম্পর্ক রাখতে যাই, মানুষের উপকার করতে যাই,
নিজের পায়ে কুড়াল মারা এটা কি আমার অপরাধ কিনা? এটার বিচার তো ওই দিন ছাড়ব সবার কাছে। এখনও আমি অপেক্ষা করতেছি। মান সম্মান সব কিছুর কথা চিন্তা করি। যেদিন সব কিছু মাটি দিয়ে দেবো সেদিন এগুলো আর কিছু চিন্তা করতাম না। সবার কাছে দোয়া চাই ভাই। এই গরমে অবস্থাটা কি ভাষায় প্রকাশ করার মতো না। এমনিতেই 40-42 ডিগ্রি গরম পড়ে, এর ভিতরে হইলেও আগুনের ভিতরে কাজ করি। যারা জানেন তো জানেন, আমার পরিচিত মানুষ আছে কি কাজ করি জানেন। এই যে আগুনের ভিতরে যে কষ্ট করি, যে কাজ করি, এত পরিশ্রম করার পরও যদি মানুষের কাছে দুঃখী যদি অভিযোগ করতে হয়, মানুষের কাছে কাজ কারবার করে যদি মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতে হয়, তো ভাই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।